আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সেরা 10 জন দুর্নীতিবাজ ব্যক্তি সম্পর্কে, যাদের জন্য আপনাদেরকে দিতে হয় মাশুল, আর দুর্নীতিতে ধরা খেয়ে এরই মধ্যে দেশ থেকে পালিয়েছেন যারা। এ তালিকায় 10 নম্বরে রয়েছে কাস্টম এক্সাইজ বা নৈশ প্রহরী সৈয়দ আলী সবুজ। কাস্টমসের এই নৈশ প্রহরী অন্তত 10 কোটি টাকার সম্পদের মালিক, লাখ লাখ টাকা দানও করেন নিয়মিত। কিন্তু তার চাকরি জীবন শুরু হয়েছিল দৈনিক 200 টাকা বেতনের মজুরি দিয়ে। কিন্তু কয়েক মাস আগেই কাস্টমস অফিসে যোগদানকালে তিনি মনে হয় আলাদিনের চেরাগ পেয়ে যায়। এরপর 9 নম্বরে রয়েছে কাস্টমস হাউস ঢাকা ক্লিনার পদ কর্মকর্তা তরিকুল ইসলাম লিঙ্কন। কাস্টমসের এই ক্লিনার বর্তমানে কোটি কোটি টাকার মালিক। 2006 সালে অস্থায়ী নিয়োগ চাকরি নেন ঢাকা কাস্টমসের ক্লিনার পদে। মূলত কাস্টমসের টেনিস কোর্ট পরিষ্কার করারই চাকরি নেন তিনি। কিন্তু চাকরি নেওয়ার কিছুদিনের মধ্যেই নিয়ম ছাড়াই হয়ে যান কাস্টম সুপারের সহকারী। শিক্ষাগত যোগ্যতা প্রাইমারি স্কুলের গণ্ডি না পেরিয়েও সেখান থেকে শুরু হয় কোটি টাকার গণ্ডি পেরোনোর। এরপর 8 নম্বরে রয়েছেন টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার। আপনারা হয়তো অনেকেই ওসি প্রদীপ কুমারকে চেনেন, তাকে নতুন করে চেনে দেওয়ার কিছু নেই। ওসি প্রদীপ কুমার বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তার পুরোটা টান ভারতে। তার ভারতে রয়েছে সেকেন্ড হোম। তিনি বাংলাদেশের প্রতি কোনো রকম মায়া মহব্বত ভালোবাসা বা দেশপ্রেম বলতে কিছুই দেখাননি। তার সম্পদের পরিমাণ অনুসন্ধান করে পাওয়া যায় বাংলাদেশ থেকে 300 কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছেন তিনি। 7 নম্বরে রয়েছে বাংলাদেশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা এসকে সুর। আপনি কি জানেন এই এসকে সুর কত টাকা বাংলাদেশ থেকে বাইরে পাচার করেছে? এই তথ্য অনুসন্ধান করে পাওয়া যায় তিনি বাংলাদেশ থেকে 1000 কোটি টাকা পাচার করেছে। এরপর 6 নম্বরে রয়েছে ডাক বিভাগের ডিজি শুদ্ধাংশু শেখর ভদ্র। আপনি কি জানেন এই শুদ্ধাংশু শেখর ভদ্র কত টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে? শুদ্ধাংশু শেখর ভদ্র ডাক বিভাগে থেকে 500 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এরপর 5 নম্বরে রয়েছে ব্যাংক কর্মকর্তা প্রশান্ত কুমার হালদার, যাকে সংক্ষেপে বলা হয় পিকে হালদার। তিনি একজন বাংলাদেশি কানাডিয়ান নাগরিক এবং ব্যাংক কর্মকর্তা। সে বাংলাদেশের 4টি আর্থিক প্রতিষ্ঠান থেকে 10 বছরে প্রতারণা করে 11,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এরপর 4 নম্বরে রয়েছে সিটিএসবির অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম শিমুল। তিনি বাংলাদেশ থেকে প্রায় 1000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। পরবর্তীতে 3 নম্বরে রয়েছে সাবেক ওসি শেখ আবু বক্কর সিদ্দিক। তিনি চাকরি জীবনে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকায় 5 কাঠা জমিতে গড়ে তুলেছেন 5 তলা বাড়ি। দৌলতপুরে আছে 4.5 কোটি টাকার প্লট। জন্মস্থান বাগেরহাটে রয়েছে 3 একরের বেশি জমি। এছাড়াও 52 লাখ টাকা দামের গাড়িতে চড়েন তিনি। এরপর 2 নম্বরে রয়েছে বাংলাদেশ পুলিশের প্রধান বেনজির আহমেদ। পুলিশের এই কর্মকর্তা বেনজির আহমেদ সরকারি চাকরি করেছেন 34 বছর 7 মাস। এই চাকরি বয়সে তার বেতন পাওয়ার কথা ছিল 1,84 লক্ষ টাকা। সুতরাং চাকরির সুবাদে তার নগদ অর্থের পরিমাণ হওয়ার কথা ছিল প্রায় 2 কোটি টাকা। অথচ তিনি গোপালগঞ্জে গড়ে তুলেছেন সাবাবা ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট, যার আয়তন 600 বিঘা। পার্কের চারপাশে রয়েছে আরও 800 বিঘা জমি। শুধু তাই নয়, কক্সবাজার, সেন্ট মার্টিন এবং দেশের বিভিন্ন স্থানে রয়েছে তার রিসোর্ট। তিনি এখন পর্যন্ত কত টাকা সম্পদের মালিক তা অনুসন্ধানে নেমেছে দুদক। বর্তমানে বেনজির আহমেদ শোনা যাচ্ছে দেশের বাইরে অবস্থান করছে। এ লিস্টের সর্বশেষ 1 নম্বরে রয়েছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, যার অসংখ্য সম্পদের পরিমাণ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর এই সম্পদ অনুসন্ধান করতে মাঠে নেমেছে দুদক। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর পরবর্তীতে মজার ভিডিও পেতে আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি দা বগুড়া ফেসবুক পেজটি ফলো দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।